হ্যালো গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি একটা হেয়ার গ্রোথের একটা জিনিস শেয়ার করছি। তার জন্য একটা কড়াই পেতে নিয়েছি, গরম করে নিয়েছি। তার ভিতরে আমি কিছুটা বাদাম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে এখানে দেখে নাও কত কিছু আছে। কালো জিরে, এটা পেস্তা বাদাম, আখরোট, ফ্ল্যাক্সিড, চিয়া সিড, সানফ্লাওয়ারের বীজ, এখানে দেখতে পাচ্ছ তিল, এখানে কাজু, আমন্ড, কিশমিশ সব কিছু নিয়ে নিচ্ছি। এখানে এক এক করে আমি সব দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে রোস্ট করবো। তোমরা দেখতে পাচ্ছ আমি সব ড্রাই ফ্রুটগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো আর একবার বলে দিচ্ছি এখানে কি কি আছে। চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ারের বীজ, বাদাম, আগের থেকে কারি পাতাগুলোকে শুকিয়ে রেখেছিলাম ধুয়ে, সেইগুলো দিয়ে দিয়েছি। কিশমিশ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আমন্ড বাদাম দিয়েছি, আখরোট দিয়ে দিয়েছি, এগুলোকে সব দিয়ে দিয়েছি। এইগুলোকে এবারে সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে এগুলোকে একটু হালকা আছে ভাজবো। পাচ্ছ আমি রোস্ট করে নিয়েছি সব কটাকে। এবার আমি একটু ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের হাওয়া চালিয়ে। এবার এটা যে ঠান্ডা হয়ে যাবে সেইটাকে আমি ভালো করে মিক্সিতে পিষে নেব। আমি মিক্সিতে পিষে নিয়ে বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। কড়াইতে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে 7-8টা মতন খেজুর আমি করে নিয়েছি, আর এইগুলো সব পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ সব ফাস্টফুডগুলোকে করে নিয়েছি। এবার এই ঘিয়ের ভেতরে আমি দিয়ে দেবো খেজুরগুলোকে। দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যারা আর কি করবে তারাই বুঝতেই পারবে, খুব সুন্দর স্মেল বেরোবে। আর চুল পড়ে যায় কিসের অভাবে? বায়োটিনের অভাবে কিন্তু মানুষের চুল পড়ে যায়। আমি মনে করি চুলে লাগানো থেকে দামি দামি পোড়া, তার থেকে কিছু খাও যেগুলো চুলের জন্য, সেগুলো খেলে অন্তত পেটের ভেতর থেকে ভালো হবে, এটা আমি মনে করি। এই জন্য আমি চুলকে খুব ভালোবাসি। এই জন্য বুড়ি বয়সেতে তাকে চুলগুলো না উঠে যায়, তার জন্য যে কটা আছে সেগুলোকে যত্ন করে ধরে রাখতে পারি, সেই জন্যই এইসব করা। তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা এগুলোর ভেতরে পেস্ট করে রাখা ওটা দিয়ে দিয়েছি। এবার ঘিয়ের সাথে এটাকে জাস্ট একটু মানে মাখা মাখা করবো, মাখা মাখা করে নামিয়ে নেবো। এর ভেতরে কিন্তু চিনি কিছু দিচ্ছি না। এটা জাস্ট একটা লাড্ডুর আকারে করে রাখলে 1 মাস মতন চলে যাবে। রোজ একটা করে খেতে হবে। প্রচুর পরিমাণে প্রোটিন, স্কিন হেয়ারের জন্য প্রচুর উপকারী। যারা জানে তারা এটা খায়, যারা জানে না তারা খায় না। যে নিজের চুলকে ভালোবাসে সে অলরেডি অন্তত খাবে, আমি মনে করি। তো এটাকে আমি ভালো করে, এটা শুধু লাড্ডু না, এটা দুধের সাথেও খেতে পারবে। 1 চামচ করে আমি রোস্ট করে রেখে দিয়ে রোজ রাত্রেবেলা। এবার যার যেটা সুবিধা হবে, আমার অত সুবিধা হবে না, এই জন্য এটাকে আমি একটু ভালো করে পাকিয়ে নেব। পাকিয়ে নিলে লাড্ডু মতন করে রাখবো, সারা মাস চলে যাবে, একটা একটা করে খেলেই হয়ে যাবে। তো এটাকে পাকিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এটাকে আমি নামিয়ে নিয়েছি, এটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি, কারণ এটা একটু গরম আছে। একটু ঠান্ডা হলেই আমি এগুলোকে পাকিয়ে নেবো, একটু ছোট ছোট লাড্ডুর আকারে শেপ দেবো। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর এখন লাড্ডুর মতন করে আমি তোমাদেরকে দেখিয়ে তারপর ভিডিওটা আমি শেষ করে দেবো। গাইস দেখো আমি এইভাবে নিয়েছি, গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এগুলো ভেঙে যাচ্ছে, কারণ হচ্ছে এটি গরম গরম থাকতে থাকতে পাকটা দিতে হয়। আর অত গরমে আমি পারি না, তো যেরকম পেরেছি আমি এরকমভাবেই করি। আমার অনেক দিন চলে যাবে রোজ একটা করে। আর এরকম হাতেটা কিছুটা রয়েছে,
এটা আমি খেয়ে নেব। আর এগুলোকে স্টোর করতে হবে কাচের বয়ামে, তাহলে অনেকদিন ভালো থাকবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, এরকম আরও ভালো ভালো ভিডিও দেবো যাতে উপকার আসে। যারা একবার খাবে তারা এসে কমেন্ট করবে যে এটা ভালো না খারাপ, তার উপকার হয়েছে না অপকার হয়েছে। উপকার ছাড়া অপকার হবে না, আমি বলে দিচ্ছি। আর এটা খেলে ওয়েট লসটা হয়, এতটাই ওয়েট লস হয়ে যাবে, যাদের চর্বি আছে চর্বিও গলে যাবে, ভেতর থেকে সুন্দর হবে। তো আমার চ্যানেলটি এখানেই আমি শেষ করলাম। টাটা বাই বাই, ভালো থাকবেন।